হ্যালো গাইস, আমি ঝুমা চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে তো হচ্ছে 15ই আগস্ট, তার জন্য সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। মানে আগের দিন রাতে তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো শাড়ি কিনতে। তো ক্যাটলগে যেমন দেখতে পাচ্ছ পুরো সাইডে ওরকম, তো আমি একটু গায়ে ফেলে দেখলাম। আর আমার তো মানে সবই লাল পিঙ্ক এরকম কালারের শাড়ি হয়ে যায়। তো এবারে ফাইনালি একটা জাম কালারের শাড়ি নিয়েছি। দোকানে গিয়ে পছন্দ হয়েছিল। আর দেখতে পাচ্ছ কাঁধে দিয়ে কেমন রঙ্গ করছি আমি। যাই হোক, শাড়িটা এবার ভাঁজ করার পালা। জানি না ভাঁজ করতে পারবো কি না। আর ওদিকে আমার দুষ্টু দেখো ওই যে স্ট্যান্ডটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো আমি এটাকে তো ভাঁজ করতে পারছিই না। আর তোমাদের কাদের কাদের পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবছর আমার একটু তাড়াতাড়ি কেনাকাটা শুরু হলো। মানে ফার্স্ট টাইম একটা শাড়ি হয়েছে। আর কেনাকাটার সাথে কিন্তু তার সাথে রয়েছে আজকে রাতে জমজমাটি খাওয়া দাওয়া। মানে আমার ছেলে ত্রিশান, ও তো আজকে বিরিয়ানি খাবে খাবে খুব বায়না করছিল। তো তোমার দাদাভাই বলছিল যে আজকে থাক, খেতে হবে না। তা ছেলে এমন করছিল বলে আবার দেখো বন্ধু বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনে আনা হয়েছে। তো বিরিয়ানি কিনে আনতে গিয়ে তো মানে ডবল করে যেতে হয়েছে আমাদের। পানপুর থেকে ফিরে এসে আমাদের আমাদের বাড়ির এখানে একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে, কিন্তু সেই দোকানটাতে এসে কিনতে গিয়ে দেখি বিরিয়ানি শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের আবার পানপুরে যেতে হয়েছিল। তো শুধু আমরা আলু বিরিয়ানি কিনেছি, কারণ বাড়িতে আজকে দুপুরে হয়েছিল চিকেনের ঝোল করেছিলাম, তো সেটা ছিল। ভাবলাম আর চিকেন নিয়ে লাভ নেই, বাড়ির যে চিকেনটা আছে সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আলুটা দেখো অনেক বড়, পুরো ধামসা আলু একটা বড় দিয়েছে। তো 1 প্লেট আলু বিরিয়ানি নেওয়া হয়েছিল, এটাই আমরা তিনজনে ভাগ করে খেয়ে নেবো। কারণ তোমার দাদাভাই খাবে না বললে অল্প একটু হয়তো খেতে পারে। আর বিরিয়ানির সাথে কিন্তু চাটনি না থাকলে আমার একদমই ভালো লাগে না, তার সাথে তো স্যালাড তো লাগবে অবশ্যই মাস্ট। তো যাই হোক, ছেলেদিকে বলেই যাচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। দাঁড়া, চাটনির প্যাকেটটা কতক্ষণে খুলবো তাও জানি না। ও বাবা এমনভাবে দিয়েছে দেখো, খুলতেই পারছি না আমি। তো বেশি চাটনি দেয়নি, ওখানে বসে খেলে না চাটনিটা দেয় বেশ, 2-3বার চাইলে দেয়। দারুণ লাগে বিরিয়ানি আর চাটনি। তো আমি একটু দেখো কী অবস্থা, খেয়েও নিলাম, খুব ভালো লাগে টক টক। আর এদিকে যে দেখো চিকেনের কষা না ঝোল ছিল, তো ওটা দিয়েই আমরা বিরিয়ানিটা আছে কিন্তু ফিনিশ করবো, কারণ কিছু করার নেই। ছেলের জন্য একটু পাতলা করে করা হয়েছিল। এদিকে খেতেও বসে গেছি আমরা। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো যদি লাগে অবশ্যই ফলো করে দিও। আর যদি আমাদের কিন্তু ইউটিউব থেকে যদি দেখো, তো ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সত্যজিৎ হাজারি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার দাদাভাইকে একটু দিচ্ছি যে খাও, ও বলছে খাও আমি পরে খাচ্ছি। তো ছেলে আর আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। মানে অন্য কিছু হলেও আলাদা ব্যাপার, বিরিয়ানি তো ফেলে রাখা যাবে না, খেয়ে নিতেই হবে। আর বন্ধু বিরিয়ানি কিন্তু ভালো হয় খেতে। আর আমাদের এখানে যে বিরিয়ানির দোকানটা হয়েছে, কারণ আমরা খাইনি, তবে 100 টাকা প্লেট নিচ্ছে নাকি, সাথে আবার একটা ডিমও দিচ্ছে নতুন। তো এখন অনেক কিছুই ব্যাপার স্যাপার হবে। তো ছেলে তো দেখছো ফোন না হলে খাবে না। তো যাই হোক, আমরা তো একটু মজা করে খাওয়া দাওয়া করে নিই। তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, আবার দেখাবে পরে ব্লগে। তোমরা ততক্ষণে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা।